কিছুক্ষণ তামিয়ান করে বেরিয়ে গেছিলাম সোজা ভূতনাথের উদ্দেশ্যে। রাস্তায় বেরানো মানে আমি ঘেমে জল, কাজলটা অব্দি লাগাতে ভয় লাগে। ঠান্ডা হাওয়া, প্রকৃতির ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমি দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝি ক্যা, ফায়ার হ্যাঁ মে। মহাদেব সব জায়গা, শুধু দেখার চোখ চাই। দৃশ্য দেখতে দেখতে পৌঁছেও গেলাম ভূতনাথে। যখন প্রচণ্ড লো ফিল করি চলে আসি ভূতনাথে এনার্জি অ্যাবজর্ভ করতে। একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। ভূতনাথে পৌঁছে র্যান্ডামলি ভিডিওই ক্লিক করছিলাম আমি, অ্যান্ড সাডেনলি এখন এডিট করার সময় আমি এটা দেখতে পেলাম, এই লোকটি পশ্চা দেশ চুলকে গন্ধও শুকলেন। একবার ভিডিওটা দেখো ভালো করে, গা গুলিয়ে উঠেছিল আমার। কিছুক্ষণ মন্দিরে বসে সমস্ত এনার্জি অ্যাবজর্ভ করার পরে পাশের মন্দিরে চলে গেলাম হনুমানজির দর্শন করতে। জয় শ্রীরাম। আমার ফেভারিট চায়ের দোকানটা বন্ধ ছিল, তাই ঘাটে বসে লেবু চাতেই কাজ সারতে হলো। কিছুক্ষণ ঘাটে বসে কাকার পেডিকেয়ার করা দেখলাম, অ্যান্ড দেন একজন মা তার ছেলের সাথে বসে খুব গল্প করছিল। কিন্তু সবাই মায়ের ভালোবাসা পায় না, কারোর জন্ম থেকেই মা নেই আর কারোর থেকেও নেই। অবশ্য আমার বাবা চেষ্টা করেছে দুজনের ভালোবাসাটাই সমানভাবে দিতে। হি ইজ মাই হিরো। ব্যাস কি, বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। অ্যান্ড যা গরম! শোভাবাজার মেট্রো স্টেশনের সামনেই জুসের দোকানটা আছে, যেখানে খুব সুন্দর জুস পাওয়া যায়। আমি ম্যাঙ্গো জুসটা ট্রাই করলাম, বেশ দারুণ অ্যান্ড রিফ্রেশিং ছিল। বলবো না অসাধারণ, বাট আমার খেতে বেশ ভালো লাগে। লাইক একটা ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে দেয় আমাকে। একা একাই বহুবার এসছি ভূতনাথে, বাট গঙ্গার ঘাটে একা একা প্রেজেন্ট সিচুয়েশনটাকে এনজয় ফার্স্ট টাইম করলাম। ঘরের জন্য কিছু গ্রসারি শপিং করলাম। আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে অন্য কোনো দিন। ঘরে ঢোকার পর বেস্ট লাগে শম্ভুর ওয়েলকাম করা, একদম কিউটেস্ট ওয়ান। বাই। গরমে বাপি লাহিড়ির আত্মা ঢুকে গেছিল আমার মধ্যে। यार बिना चैन कहाँ रे, यार बिना चैन कहाँ रे, सुना नहीं चांदी नहीं यार तो मिला, अरे प्यार कर ले।